ফেস দ্য পিপলকে ধন্যবাদ জানাতে চাই, কারণ হচ্ছে যখন ফ্যাসিবাদের সময়, কঠিন সময়ে, সংগ্রামে, সংকটে, তখন অনেকেই কথা বলার মতো অবস্থায় ছিল না। ফেস দ্য পিপলের তখন সাইফুল সাগর ভাইয়ের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেকবার কণ্ঠ সোচ্চারিত করেছি এবং তার যে শোগুলি সেগুলি সাধারণ মানুষ দেখেছে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন উদ্বুদ্ধ হয়েছে। সুতরাং আজকে সুযোগ পেয়েছি, সেই জন্য ফেস দ্য পিপলকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আপনি যেটি বললেন, দেখেন, মনে করেন আপনি যেই সেটে বসে আমি কথা বলতেছি, এই বিল্ডিং এর কোন এক ব্যবসায়ীকে ধরে নিয়ে গেল, নিয়ে সে তার কাছে টাকা চাইলো, না দেওয়ার কারণে টর্চার করলো, সেটি অন্যান্য ব্যবসায়ীরা দেখছে, সেই ভয়টা অন্যদের মধ্যে ঢুকে গেছে। আবার দেখা গেছে একজনে চাকরির পরীক্ষা দিয়েছে, সে প্রথম দ্বিতীয় হয়েছে, কিন্তু তার চাকরিটি হচ্ছে না, 13তম 15তম তাদের হয়ে গিয়েছে। আপনার ভাইয়ের কারণে বোনের চাকরি হয় নাই। এই উদাহরণটি কেন দিলাম, রাজনৈতিক যারা বিরোধী মতের আছে ফ্যাসিজমের সময়, তারা তো নিপীড়িত ছিলই, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ স্ব জায়গায় উপেক্ষিত ছিল, তাদের কণ্ঠ রোধ করা ছিল। সেই জায়গা থেকে মানুষ মুক্তির উপায় খুঁজতেছিল আর কি। সেই উপায়ের জন্য একটি অনবদ্য সময় এসেছিল জুলাই গণঅভ্যুত্থান, এবং যেই প্ল্যাটফর্মে আন্দোলনটি শুরু হয়, যে কোটা সংস্কারের বা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে, সেই আন্দোলনটি কেন গণমানুষের আন্দোলনে বা একটি গণঅভ্যুত্থানের রূপ নিল, সেটি বোঝার জন্য আপনাকে যে সমাজবিজ্ঞানী হতে হবে, রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে, এর কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে যেদিন সেই আবু সাইদ এবং সৈয়দ ওয়াসিম আকরাম চট্টগ্রামে শাহাদাত বরণ করলো 16 জুলাই, তারপর থেকে ছাত্র আন্দোলনটি শুরু করেছে শিক্ষার্থীরা, কিন্তু সেটি গণমানুষের আন্দোলনের রূপ নিয়েছে। আপনি দেখেন যে এই আন্দোলনে প্রায় 2 শতাধিক গার্মেন্টস ওয়ার্কার জীবন দিয়েছে। এই আন্দোলনে 132 জন শিশু শাহাদাত বরণ করেছে। এই আন্দোলনে 10 জন সাংবাদিক শাহাদাত বরণ করেছে। এই আন্দোলনে 27 জন চাকরিজীবী শাহাদাত বরণ করেছে। এই যাদের সংখ্যা কথা বললাম, এরা কি কেউই বিশেষ ক্যাডার হওয়ার জন্য ওই আন্দোলনে যোগ দেয়নি। একজন শ্রমিক যখন দেখেছে যে না, তার মালিক আওয়ামী লীগের কোনো সংগঠন করে, কিন্তু সে তাকে যাচ্ছে তাই করতে পারতেছে, যখন ইচ্ছে ছাঁটাই করতে পারতেছে, যখন ইচ্ছে তার প্রতি জুলুম করতে পারতেছে, অর্থাৎ ওই লোকটি তো কোনো না কোনো জায়গায় আপনি জুলুমের মধ্যে ছিল, জালমের নির্যাতনের মধ্যে ছিল। সেই কারণে তার মধ্যে উপলব্ধি হয়েছে, না, আমি তো এই বাংলাদেশে মেনে নিতে পারি না, এই ফ্যাসিস্টের পতন দরকার বা এই জালেমের পতন দরকার, যার কারণে ওই ব্যক্তি রাস্তায় নেমে এসেছে। সে কিন্তু কোনো রাজনৈতিক দলের কারণেই উদ্বুদ্ধ হয়ে এসেছে, বিষয়টা তা না। আপনি যদি পলিটিক্যাল আইডেন্টিটি খুঁজে দেখেন, যে বিএনপি এত বড় রাজনৈতিক দল, তার 422 জনের মতো শাহাদাত বরণ করেছে, কিন্তু বাকি লোকগুলি কারা? ঠিক আছে, অন্যান্য সংগঠনে আমার কাছে মনে হয় যে পরিসংখ্যান বলে সেটা খুবই কম, সাধারণ মানুষের সংখ্যা বেশি। সেই যে মানুষগুলি শাহাদাত বরণ করলো, একটা দেশের গণঅভ্যুত্থান কিন্তু কোনো একটা বিশেষ কারণেই হয়ে যায় না। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটলে তখন গণঅভ্যুত্থান। এখানেও সে আপনার 2008 সালের 29 ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আপনার 14তে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, 18তে কেড়ে নেওয়া হয়েছে, 24-এ কেড়ে নেওয়া হয়েছে। মানুষ ধারাবাহিকভাবে নির্বাচন ব্যবস্থা এদেশে ভুলে গিয়েছিল। অর্থাৎ ওই একটা কথা আছে না, যে যেমন খুশি তেমন সাজ। আমরা ছোটবেলায় একটা খেলায় অংশগ্রহণ করেছি। আওয়ামী লীগ তার ফ্যাসিজমকে টিকে রাখার জন্য যেমন খুশি তেমন সাজ স্টাইলে মানুষের উপর নির্বিচারে জুলুম চালিয়েছে। সুতরাং মানুষ মুক্তির আকাঙ্ক্ষায় ছিল, সেই মুক্তির গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে জুলাই গণঅভ্যুত্থানে।